নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনের কথায় আমি খুশি আবার নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। এখন রাত্রি 7টা বাজছে, সন্ধ্যা 7টা, শুভ সন্ধ্যা। সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করতে পারিনি। মেয়ের সকাল থেকে স্কুলে পাঠিয়েছিলাম, প্রচণ্ড শরীর খারাপ, পেট ব্যথা, কী জানি গ্যাস হয়ে গেছে না কি হয়ে গেছে, ওকে নিয়ে সারাদিন তারপর ওর বাবারও শরীর খারাপ, গোটা শরীরে অ্যালার্জি বেরিয়েছে, ডাক্তার দেখিয়েছে, মানে এগুলো নিয়ে সারাদিন আমার কেটে গেল। এখন এই যে একটু লাল চা বসিয়েছি, এই যে লাল চা বসিয়েছি, আর একটু মুড়ি দিলাম, আর মেয়েকে একটু জল মুড়ি দিলাম, একটু লাল চা খাই। এই যে দেখাচ্ছি দাঁড়ান, এই দেখেন লাল চা বসিয়েছে, আর একটু শুকনো মুড়ি নিয়েছি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু শুকনো মুড়ি লাল চা খাই, তারপরে আবার আপনাদের ওটা চাটা খেয়ে নিই, পরে আপনাদের কাছে আবার আসছি। হ্যাঁ, আর রাতে রান্না হবে, মেয়ের জন্য পটল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করব, ছেলে বলে দুধ রুটি খাবে, আমার জন্য জল দেওয়া ভাত আছে, যেহেতু কেউ ভাত খায়নি ঠান্ডা ভাত আছে, ওগুলো আমি খাবো, আর ওর বাবা আবার রুটি তরকারি করতে হবে বাবার জন্য, পটল আলুর দেখি একটু ছেঁচকি করবো আর রুটি করবো। মানে প্রচুর ব্যস্ত এখন, জানি না কখন কি কতটা শেয়ার করতে পারবো, তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন। আর আমার চোখ মুখের অবস্থা বুঝতে পারছেন, সকাল থেকে ওদের পিছনে করতে করতে খাটনি হয়ে গেছে, তো রাখলাম এখন। এই যে বন্ধুরা, আমি সবজি কাটতে বসে গেছি, খুব ভালো লাগছে না, আর মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি বাটিতে একটুখানিটা, এই দেখুন সবজি বসে গেছি, আর এই দেখুন মেয়ের জন্য ভাত বসিয়ে দিই, মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি একটু আলু সিদ্ধ দিয়ে, আর পটলটা একটু এই যে পার্শ্বে দাঁড়িয়ে দেখাচ্ছে, পার্শ্বে একটু দিয়েছি, একটু পোড়াতে, পুড়িয়ে দিলে না মানে টেস্ট হয় ভালো পটলটা। তো এই যে, আর এদিকে সবজিটা কাটতে বসে দিলাম, কেটে নিই, পরে আবার আসছি। এই যে তারপরে আমি সবজি সব কেটে নিয়ে এই যে তরকারি বসিয়ে দিলাম। আমি বিনা মশলারই তরকারি করব, কারণ রাত্রেবেলা রুটি দিয়ে মশলা দিয়ে ভালো লাগে না। একটু কালো জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে একটু আগে পটলটা একটু অল্প ভেজে দিয়ে আলুটা অ্যাড করে দিলাম, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু লবণ হলুদ দিয়ে আমি জল দিয়ে দেবো, যখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নেবো। এই যে তারপর আমার আটাটা চালা ছিল না, অল্প করে আটা আনিয়েছি, একসাথে আনাইনি, কারণ বাবা মিল থেকে এনে দেয় অনেকগুলো আটা, আমি একসাথে করে নিই, মানে চেলে রেখে দিই, তো সুবিধা হয়তো অল্প এনেছে তাই অল্প করে আমি চেলে কৌটোতে ঢুকিয়ে রেখে দেবো, আর যেটুকুটা লাগবে সেইটুকুটা নিয়ে আমি মেখে নেব। আর জানেন তো আজকে মন মেজাজ একদমই ভালো নয়, কারণটা হচ্ছে কি যে আপনাদেরকে কি আর বলবো, বাড়িতে যদি শরীর অসুস্থ থাকে না, দেখো আমি তোতলে যাচ্ছি কথা বলতে, আমার ইচ্ছে করছে না, কারণ হচ্ছে তারপরের দিন ভয়েস দিচ্ছি, মানে ওর বাবা সারা রাত্রি ঘুমাতে পারেনি, এতটা যন্ত্রণা, গোটা শরীর হাত পা ফুলে গেছে, মানে মনে হচ্ছে রস নেমে গেছে, আঙুল টাঙুল গোটা হয়ে গেছে, এত চুলকাচ্ছে, ওষুধ খাওয়ার পর বেড়ে গেছিলো। তারপরের দিন আবার মানে যেই ডাক্তারটা দেখিয়েছিল ওষুধ খেয়েছিল, ওই ওষুধেই সারতো, কিন্তু আমরা রিস্ক নিইনি। তারপরের দিন আবার ডাক্তার দেখিয়েছি, ভালো ডাক্তার, আর একটা ভালো ডাক্তার দেখিয়ে আবার দুপুরবেলা ওষুধ টষুধ নিয়ে খাওয়ার পর আবার উনি 2টো না 3টা ওষুধ আবার নতুন করে অ্যাড করে দিয়েছে, করে আবার বলেছে রবিবারের দিন দেখিয়ে আসতে কমেছে না কেমন কি আছে। যাই হোক, দিয়ে মানে কি বলবো, তাই জন্য আর ভিডিও কালকে দিতেও পারিনি, কালকে ডাক্তার দেখেছে সারাদিন, একটু ডাক্তারখানায় ক্লিপ মানে ক্যাপচার করেছিলাম, এরপরে নেক্সট ভিডিওতে দিব। মেয়েরও শরীরটা খুব একটা ভালো না, স্কুলেও পাঠাইনি, তারপর ছেলেকেও স্কুলে পাঠাতে পারিনি, এই অসুস্থতার জন্য সারাদিন মা রাত্রি ঘুম হয়নি ঠিকঠাক কারো, মানে কি বলবো, আমারও ঘুম নাই সারাদিন, মানে ব্যস্ত, রাত্রেবেলা একবার ফ্যান অফ করছি, একবার বলছি আমাকে কিছু ঢাকার দাও, মানে এগুলো করতে করতে সারাদিন, জল খাবে, একবার বাথরুম করছে, দিয়ে এগুলো করতে করতে সারাদিন মানে আমার কেটে গেছে। যাই হোক, কিছু করার নেই, দেখেন আমার আটাটাও এখন মাখা হয়ে গেল, দিয়ে ওদিকে ভাতও হয়ে এসছে, তরকারিটাও হয়ে এসছে, দিয়ে তরকারিটার ভাতটা হয়ে গেলে আগে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে বাসন টাসন মেজে নেবো, এগুলো সমস্ত কিছু দিয়ে লাস্টে রুটিটা করবো, রুটিটা করে আবার ছেলের জন্য দুধ রুটি ভিজাতে হবে। আর ভিডিওটা একটু বড় হতো, বেশি শেয়ার করতে পারিনি, কারণ একটা ফোন এসেছিলো, ফোনটা আমার একটাই ফোন, তো ওই ফোনে সব কিছু করতে হয়, তাই জন্য আমি ফোনটা অ্যাটেন্ড, যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো, হয়ে এসছে, আর ভাতটা হয়ে গেছে। আগে ভাতটা আমি মেখে খাইয়ে দিব, পরে রুটিটা বানাবো, দিয়ে আবার বাসন আছে অনেকগুলো, পরে ধুবো। তো যখন তরকারিটা নামিয়ে নিই, ভাতটা নামিয়ে নিই, আবার একটু পরে আসছি। এই যে তরকারিটা হয়ে আসলো, নামিয়ে নেব, আর ভাতটা নামিয়ে ভাতে ওকে সেদ্ধটা মেখে আর একটু তরকারি বলেছে মা আমাকে একটু তরকারি দাও, সারাদিন সেরকম কিছু খাইনি আমি, ওকে একটু সামান্য তরকারি দেবো, আর এটা তরকারি খেলে অসুবিধা নেই, পটল তো খাওয়াই যায় পেট খারাপ হলেও বা গ্যাস হলেও বমি হলেও, আর এটাতে বিনা মশলা তরকারি করেছি, একটু সাদা তেল দিয়ে লঙ্কা মানে ফাটিয়ে আর কালো জিরে দিয়ে, আর ওই যে ভাতটা ওকে এবার খাইয়ে ওকে মেখে দেবো, নিজেই খাবে, মেখে টেখে সব কিছু করে দেবো, নিজেই খাবে, ও খেতে পারে। আর দিয়ে আমি এইদিকে গ্যাস ট্যাস মুছে ভালো করে পরিষ্কার করে, কারণ হচ্ছে রুটি করবো, তো তো ওইদিকে ভাত করেছি, ওগুলো না ধুলে ওই যে তাবা টাবাগুলো আবার ভাতে ছোঁয়া লাড়া হয়ে যাবে, প্রত্যেক দিন তো আর মাজা যায় না, ওগুলো আমি মাজি না, 2 দিন 3 দিন পর পর এগুলো মাজি। তো এখন ওকে খেতে দিয়ে দিই, পরে আবার
এই যে বন্ধুরা ভাতটা নিয়ে চলে আসলাম, ভাতটা ওকে মেখে দিয়ে আলুটা আর পটলটা এই যে নিয়ে চলে এসে একটু তরকারি দিতে বললো, বলছে মেয়ে আমাকে একটু তো দেখা যাচ্ছে কিনা কি জানি, আমার অনেকটা বুঝে আছে গরম হয়ে আছে, আলু সেদ্ধটা পটল সেদ্ধটা মেখে দিই, তারপরে খাইয়ে তারপর ওইদিকে কাজ কিছু শুধু রুটি করতে এখন বাকি আছে, এখন কটা 15টা বাজছে, হয়ে যাবে এখন খাইয়ে দিই তারপরে আমি আসছি, ঠিক আছে। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো যতটি ছিল রান্নার কড়াই টড়াই সব মেজে নিলাম, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রুটি করে, এই যে এই কটা রুটি করে নিই তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে এবার দুধ গরম করে ছেলেকে খাওয়াবো, তারপরে বাবা চলে আসবে। মানে এত তাড়াতাড়ি করলাম কি বলবো, 1 ঘন্টার মধ্যে সব সারা, মানে চারটিখানি কথা না, ছটাপট রুটিটা করে নিই। রুটিটা হয়ে গেলে ছেলেকে খাইয়ে এবার বিছানা করতে হবে। আর সারাদিন না অনেক পরিশ্রম হয়ে গেছে, কেউ অসুস্থ থাকলে না ঘরে খুব মানে 14 বার মানে টেক কেয়ার করতে করতে না সময় চলে যায়। ওর বাবারও শরীরটা খারাপ হয়েছে, না হলে না রুটি খেত না, ভাতই করে নিতাম। ওর বাবা খাবে না, রুটি করে আবার গ্যাস মুছবো। এই যে রুটি করতে করতে না আমার একটা ফোন চলে আসবে, দিয়ে বেশি কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা। যাই হোক যেটুকুটা করেছি ওইটুকুটাই। আর কি বলবো, শরীর খারাপ আসে, তারপরে তো আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই ভিডিওটা আজকে দিচ্ছি। মন মেজাজ ভালো ছিল না, তাই জন্য কিছু করিনি, কিছু মনে করবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। জানি কারো ভালো লাগে না আমার ভিডিওর মধ্যে কোনো কিছু সেরকম নেই, তবুও বলছি। এই যে একটা করে করে রুটিগুলো করে নেব। আর প্রত্যেকটা বাড়িতেই জানি রুটি এইভাবেই করে, তবুও শেয়ার করলাম আমি কীভাবে করি। আর গরমও পড়েছে প্রচণ্ড, ঘেমে আমি স্নান হয়ে গেছি, চুল টুল কিছু আঁচড়েনি সারাদিন মান। ওই যে স্নান করে উঠে সিঁদুর পড়েছে ওইটুকুটায়, বিকালে না চুল আঁচড়েছি না কিছু করেছি। আর আজকে দেরি হতো না, কারণ সন্ধ্যে টন্ধে দিয়ে না আসার পর ওকে বিকেলবেলা আবার লেবু জল করে দিলাম, একবার চিরা দিয়ে জিরা, ওই যে কাঁচা জিরে, তারপরে ওর বাবা বললো একটু গরম জল দিয়ে খাও, এগুলো পরিচর্যা করতে করতে ওষুধ দেওয়া হয়েছিল। যাই হোক মেয়ে অনেকটা রাত্রের মধ্যে অনেকটা সুস্থ হয়ে গেছিলো, কিন্তু ওর বাবা রাত্রের পরে না মানে 1:30টার দিক থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, মানে ওর বাবা বলছিল নাহলে আমাকে হসপিটালে নিয়েছিল, মানে এইরকম ব্যাপার হয়ে গেছিলো, এত ওর কষ্ট হচ্ছিলো। যাই হোক ওর বাবাকেও ডাক্তার দেখিয়ে এসে অনেকটা আরাম হয়েছে, ভালো আছে, সুস্থ আছে। কিন্তু যে রাত্রিটা গেল, ভয়ঙ্কর রাত্রি গেল, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, জানেন প্রচণ্ড ভয়ঙ্কর রাত্রি গেল একদম। একটা অত বড়টা মানুষ ওই রকম করে, আর গোটা শরীর চুলকিয়ে লাল দাগ করে দিয়েছে, মানে পুরো কোনো জায়গায় বাকি চলে, পেট পিঠ বুক, মানে হাতের আঙুল থেকে শুরু করে পায়ের পাতা সমস্ত কিছু। তাহলে এখন রাখছি। এই যে বন্ধুরা আমার রুটি হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে এই যে এখন ছেলের জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়েছি, দেখেন এই দেখা যাচ্ছে, এখানে রুটি করে রাখলাম, সব হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিব, দিয়ে বিছানা দিয়ে ছেলেকে খাওয়াবো, খাইয়ে বিছানা করে ওদের শুয়াবো, কারণ স্কুল আছে সকালে, মেয়েকে পাঠাবো না ভেবেছি, ছেলেকে পাঠাবো। তো দেখি ভিডিওটা এখন রাখছি, সকালে পর্যন্ত করবো। এখন আজকে তো ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, তাহলে এখন রাখি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।